নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চিকেন বা মাটনের রেজালা তো অনেক খেয়েছি। একটা সবজি দিয়েও যে এত সুন্দর রেজালা করা যায় এটা না খেলে বিশ্বাসই হবে না। তাহলে চলুন কি কি লাগবে দেখে নিই। এঁচোড় বড় বড় টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, আর 8-10টা কাজু ও 2 চামচ পোস্ত বেটে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়েছি ও কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এখন এঁচোড়ের টুকরোগুলো, টক দইটা, পরিমাণ মতো নুন ও 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্যে ম্যারিনেট করতে রেখে দেব। দইয়ের মিশ্রণটা যাতে সব এঁচোড়ের টুকরোগুলোর গায়ে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আধ ঘন্টা বাদে কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে এখন ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলায় একটু দারচিনি, ছোটো এলাচ ও লবঙ্গ দিয়েছি। নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজের পেস্টটা তেলে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব। নেড়ে চেড়ে আবারও সব কিছু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ও মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন এর মধ্যে পোস্ত ও কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ কাজু বাদাম থাকলে মশলাটা তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন সুন্দরভাবে তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ম্যারিনেট করা এঁচোড়গুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে না হয়ে গেলে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে যখন গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসবে, সেই সময় এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ কেওড়ার জল মিশিয়ে দেব ও শেষে 1 চিমটে কেশর দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল এঁচোড়ের রেজালা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অনেক অনেক লাইক ও শেয়ার করবেন। এঁচোড়ের রেজালাটা আপনি ডিনারে ঝটপট বানিয়ে নিয়ে লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন।
দেখবেন খেয়ে অপূর্ব লাগবে।